বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা। সপ্তম শ্রেণী না, 7, 8, 6 এমনকি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এটা শিখলে ভুল হবে না। তবে স্পেশালি ক্লাস 7-এর স্টুডেন্টদের 7.2 বরাবরের মতো অঙ্ক চিন্তা করবেন, দেখবেন, পড়বেন, সুন্দর করে লাইনটা পড়ার চেষ্টা করবেন, তারপরে অঙ্কটা করবেন। একদম গ্রিপের মধ্য থেকে অঙ্কটা নিয়ে আসবেন, তারপর অঙ্ক করবেন। অঙ্ক শিক্ষার বিষয়, অঙ্ক বোঝার বিষয়, অঙ্ক করাটা মেন না। আমি ইচ্ছে করলে এই অধ্যায়ের অঙ্ক সব করে দিতে পারি, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। বাট অঙ্ক শিখতে হবে। কেমন? অঙ্ক যদি একটা শেখো, হাজার হাজার অঙ্ক করা যাবে, কিন্তু একটা অঙ্ক যদি আপনি করেন, ভবিষ্যতে গিয়ে ওই অঙ্কটা আর করতে পারবেন না। কেমন? সেই ছোটোবেলায় সাইকেল চালানোর মতো, একবার শিখেছি, যতদিন মৃত্যু না হবে ততদিন সাইকেল চালানো আর ভুলবো না। তাই অঙ্ক শিখতে হবে, অঙ্ক করা যাবে না। কেমন? চলো অঙ্কতে চলে যাই। অঙ্ক 7.2 ক্লাস 7, 1 নম্বর ও 2 নম্বর আমার ইউটিউব, ফেসবুক পেজ সব জায়গায় আপলোড করে দিয়েছে, ওখান থেকে দেখে নেবা। অঙ্ক নাম্বার 3, কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? প্রশ্নটা অবশ্যই তুলে নিয়েছি। কোন সংখ্যা আমরা জানি না। এমন কোনো সংখ্যা যদি আমরা দেখি, আগে আমরা ভাববো কোন সংখ্যা আমরা জানি না। কেমন? আমরা জানি না কোন সংখ্যা আমরা জানি না, তাই আমরা সংখ্যাটা এক্স ধরে নিলাম। কেমন? সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম। কোন সংখ্যার, দেখো, কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? দেখো, এই লাইনটা পড়ার পর না আমাদের স্টুডেন্টের মাথায় আর কাজ করে না যে অঙ্কের মধ্যে কি না কি বলেছে, বা লাইনটার মধ্যে কি ভাষা আছে, লাইনটার ওয়ার্ড মিনিং কি, লাইনটার থট কি, লাইনটার কন্টেন্ট কি, আমরা অনেকে জানি না। তাই আমরা প্রত্যেকটা লাইন একটা করে সংখ্যা পড়বো আর লিখব। কেমন? প্রত্যেকটা সংখ্যার মধ্যে ভাষা লুকিয়ে আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সুন্দর সুন্দর সংখ্যা আছে, ওটা আমরা টেনে বের করে নিয়ে আসবো। কেমন? কোন সংখ্যার, আমি নিচে শুধু কোন সংখ্যা পর্যন্ত, পাশে একটা র আছে, রটা কিন্তু আমরা নেইনি, কিন্তু এবার নেব। কোন সংখ্যা? এই যে র। কেমন? এই র সংখ্যা এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। কোন সংখ্যা এর, কোন সংখ্যা এক্স, এর মানে গুণ। 1/3, 1/3, তার মানে কি বোঝায়? 1/3 মানে 3/1 বোঝায়, 3/1 বোঝায়। এটাকে বলে 1/3, 1/3, 1/3। কেমন? এই লাইনটা পুরো ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? এবার এর বলছে 4 এর সমান হবে, 4 এর সমান হবে। ক্লিয়ার? 4 এর সমান হবে, 4 এর সমান হবে। কার? এর মানটা 4 এর সমান হবে। এই লাইনটা ক্লিয়ার, ফাটাফাটি বুঝতে পারছো কিনা? যদি বুঝতে থাকো এই মুহূর্তে কমেন্ট বক্সে জানাও যে ক্লিয়ার বা ফাটাফাটি। কেমন? তাহলে এটা আমরা একটা সমীকরণ তৈরি করলাম। প্রশ্নতে বলেছে সমীকরণ সমাধান। সমীকরণ কাকে বলে? যোগ বিয়োগ গুণ ভাগ, একটি চলক থাকবে, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। কেমন? অর্থাৎ আরো স্ট্যান্ডার্ড করে বলা যায়, প্রক্রিয়া চিহ্ন, চলক, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকেই সমীকরণ বলে। অর্থাৎ সমীকরণ কাকে বলে এটা আমরা জেনে গেলাম। ক্লিয়ার? আসো প্রশ্ন মতে। স্যার প্রশ্ন মতে কেন লিখব? কারণ প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছে লিখতে, তাই প্রশ্ন মতে প্রশ্ন যা বলেছে আমরা সেটা লিখলাম। এক্স গুণ 1/3 সমান 4, বা
স্যার বা আবার কেন লিখবো? এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এক্স গণিত 1/3 সমান সমান কি হবে? এক্স এর 3। কেন? এক্স এর নিচে একটা 1 আছে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ইন নিচে মনে করতে হবে, মনে মনে একটা 1 আছে, হ্যাঁ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, x/3/4। ক্লিয়ার? বা এবার করব কি, আর গুণন করব, এইভাবে এভাবে গুণ করব, আর এইভাবে এভাবে গুণ করব। মনে করতে হবে 4 এর নিচে একটা 1 আছে, 4 এর নিচে 1 আছে। তাহলে এই এক্স এর সাথে 1 এর গুণ, এই 4 এর সাথে 3 এর গুণ। কেমন? এক্স এর সাথে যদি 1 এর গুণ হয়, এক্স 1 কি এক্স, 3×4 = 12। এটাই উত্তর। কেমন? এখানে আরেকটা লাইন এইভাবে করা যেত, সেটা হচ্ছে এক্স এর 3 আছে সমান 4 আছে, আর গুণন যদি আমরা করতাম এক্স এক্স 4 × 3 12, এটা করতে পারতাম। অঙ্ক যদি তুমি বোঝো, অঙ্কের যদি লাইন ক্লিয়ার থাকে, ক্লিয়ার, তাহলে পৃথিবীর কোনো লাইন তোমাকে আটকাবে না। যদি তুমি অঙ্ক মুখস্থ করো, তাহলে কি হবে? 2টা লাইন করবা, তৃতীয় লাইনে গিয়ে ধরা খেয়ে যাবা। এইসব নিয়মগুলো যদি জানা থাকে, এই নিয়মগুলো যদি জানা থাকে, তাহলে যে কোনো লাইন তুমি লাইন স্টেপ জাম্প করতে পারবা, একটা লাইন থেকে আরেকটা লাইনে যেতে পারবা। কিন্তু মাঝখানে যে লাইনটা আমার গ্যাপ যাবে, ওই লাইনটার হিসাব কে দেবে? আমাকেই দিতে হবে। ক্লিয়ার? তাই অঙ্ক শিখতে হবে, অঙ্ক করা যাবে না। তোমাদের স্যার যখন ক্লাসে করাবে বা কোচিং সেন্টার যখন করাবে, ঠিক বুঝে নিতে হবে। কেমন? বুঝে না নিয়ে স্যার বললো ঠিক আছে বুঝেছি, তো আমরা বললাম যে বুঝেছি, বাড়িতে এসে কি হবে কি হবে কি হবে আর মনে থাকে না। কেমন? সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।